24শে মে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সো 24শে মে তোমরা যারা সায়েন্স, আর্টস, কমার্স 3 বিভাগের শিক্ষার্থীদের একই দিনে একই টাইমে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হবে। সো তোমার হাতে যে মাঝখানে যে সময়টা রয়েছে এই সময়টা তুমি কিভাবে প্রিপারেশন নিবা বা কোন কোন জিনিসগুলো পড়বা বা তোমাদের মানদণ্ডটা কেমন হবে, কারণ তুমি ইতিমধ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, তুমি নিজেও জানতে চাচ্ছ যে ভাই একটা সরকারি কলেজে পড়তে চাই। একটা সময় তোমাদের কি হতো, জিপিএর উপরে জিপিএ মার্ক যার বেশি থাকতো সে হচ্ছে সরকারি কলেজে ভালো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পেত। বাট এবছরও কিন্তু কম্পিটিশনটা কোনো অংশে কম থাকবে না, কেননা তোমার হচ্ছে এবছর ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাকে কি করতে হবে, একটি কলেজে সুনিশ্চিত করে নিতে হবে একটি সরকারি কলেজে তোমাকে পড়তে হবে। একটা বেসরকারি কলেজে পড়তে গেলে দেখা যায় মান্থলি কিন্তু অনেক খরচ হয়ে যায়। তোমাকে দেখা যাবে বেসরকারি কলেজে প্রতিষ্ঠানে তোমার কি করতে হবে, ফি দিতে হবে, বিভিন্ন রকমের ফি থাকে, সবগুলো তোমাকে কিন্তু কি করতে হচ্ছে, তোমাকে দিতে হচ্ছে, মাসিক বেতন দিতে হচ্ছে বেসরকারি কলেজগুলোতে। এবং সরকারি কলেজে তুমি জাস্ট ফর্ম ফিল আপ করবা, আদার্স কিছু ফি থাকে যেটা দিয়ে তুমি কিন্তু অনায়াসে বের হয়ে চলে যেতে পারবা। দেখা যাচ্ছে একটা সাধারণ শিক্ষার্থীদের জন্য বছর শেষে সাধারণ একটা বেসরকারি কলেজে পড়তে গেলে দেখা যায় মোটামুটি বেসরকারি কলেজে 15 থেকে 20,000 টাকার মতো খরচ হয়ে যায়। আবার যদি ঢাকার মধ্যে কিছু কিছু বেসরকারি কলেজ রয়েছে দেখা যায় মান্থলি তোমার থাকা খাওয়া দিয়ে কস্টিং খরচ প্রায় 15 থেকে 20,000 টাকা পড়ে যায়। সো সব কিছু তোমাকে চিন্তা করতে হবে। যেহেতু তোমার হাতে সময় রয়েছে, অপরচুনিটি রয়েছে, তাহলে যদি এখন একটু যে 20টা দিন সময় রয়েছে যদি একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নাও, তাহলে দেখা যাবে তুমি কিন্তু অনায়াসে কি করতে পারবে, একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা। তাহলে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় এনইউ ভর্তি তথ্য 2025 আমাদের ভর্তি পরীক্ষা কবে 3 মে হওয়ার কথা ছিল, সেই ডেটটা চেঞ্জ করে কি করা হয়েছে 24 মে দেওয়া হয়েছে। সো 24 মে তুমি শিওর থাকো, যে কনফার্ম থাকো, তোমাদের 24 মে কিন্তু সারা বাংলাদেশে একযোগে কিন্তু ভর্তি পরীক্ষা হয়ে যাবে। তাহলে তোমরা অনেকেই জানতে চাইছো যে প্রবেশপত্রটা কবে পাবো। ভর্তি পরীক্ষা 7 দিন আগে তুমি কি পাবা, তুমি হচ্ছে তোমার প্রবেশপত্রটা তুমি ডাউনলোড করে নিতে পারবা। কোথায় থেকে নিতে পারবা, তুমি চাইলে তোমার নিজস্ব যে কলেজ রয়েছে সেখান থেকে তুমি চাইলে নিয়ে যেতে পারবা, কলেজ যদি দেয়। আর যদি না দেয় তাহলে তুমি কিন্তু অনলাইনে কি করতে পারবা, ডাউনলোড করতে পারবা, কোনো সমস্যা না, অনলাইনে ডাউনলোড করার অপশন থাকবে। এরপর দেখো এক্সাম কেন্দ্র, তুমি যে কলেজের চয়েস দিছো ওই কলেজের আশেপাশে তোমার কি হবে, এক্সাম কেন্দ্রটা পড়বে। ওই কলেজেও পড়তে পারে, কলেজের আশেপাশেও কিন্তু কি করতে পারে, তোমার এক্সাম কেন্দ্রটা পড়তে পারে। ওই জায়গাতে তোমার কি হবে, ভর্তি পরীক্ষা হবে। এরপর দেখো নেগেটিভ মার্ক নেই, কিন্তু তোমরা সকলেই জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো নেগেটিভ মার্ক নেই, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় পাস মার্ক রয়েছে। টোটাল মার্কের মধ্যে তোমাকে 100তে কত 35 মার্ক তোমাকে কি করতে হবে, অবশ্যই পেতে হবে, তা না হলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া 35 পেলেই কি আমি সরকারি কলেজে চান্স পাবো, বিষয়টা এমন না। সরকারি কলেজে ভালো সাবজেক্টে, যেমন সায়েন্সের শিক্ষার্থীর কথা যদি বলি, পিওর সাবজেক্ট নিয়ে যদি পড়তে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, বোটানি, এই সকল সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও, আবার তোমরা যারা মানবিকের আসো, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স নিয়ে যারা পড়তে চাও, সো সেই ক্ষেত্রে দেখা যাবে তোমার ভর্তি পরীক্ষায় মিনিমাম 100 মার্কের মধ্যে প্রায় 60+ মার্ক তোমার কি করতে হবে, অবশ্যই থাকতে হবে। আবার তুমি যদি সাধারণ একটা সরকারি কলেজে বা কোনো একটি সাবজেক্টে যদি পড়তে চাও, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কমপ্লিট করতে চাও, মিনিমাম তোমাকে কি করতে হবে, 40+ তোমার কি করতে হবে, অবশ্যই মার্ক পেতে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া 35 পেলে কি আমি চান্স পাবো, না 35 পেলে তুমি কিন্তু সরকারি কলেজে তোমার কিন্তু হবে না। কারণ তুমি একটু চিন্তা করে দেখো একটা জিনিস, প্রত্যেকটা সরকারি কলেজে কিন্তু আসন সংখ্যা হচ্ছে লিমিটেড রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে লিমিটেড রয়েছে। অনেক ছেলেমেয়েই তো পাস করবে, অনেক প্রায় 15-16 লাখ ছেলেমেয়ে কি করে অনার্সে ভর্তি হয়ে থাকে। তাহলে সকল ছেলেমেয়ে কি করবে, সকল ছেলেমেয়ে কি এখানে চান্স পাবে, এই 40 পেলে সরকারি কলেজে তার চান্স হয়ে যাবে, বিষয়টা এমনটা না। সরকারি কলেজ দেখো হাতে গোনা, তোমার জেলায়, তোমার উপজেলায় দেখো গুণে কয়েকটা কলেজ পাবা। তাহলে দেখো বাকি যে ছেলেমেয়েগুলো কোথায় আছে, সেগুলো কিন্তু তোমাকে বেসরকারি কলেজে চলে যেতে হবে। তার মানে তোমাকে সিরিয়াস হতে হবে। তাহলে একটা কলেজে কি করতে পারো, এই 20টা দিনে তুমি একটা কলেজে কিন্তু সরকারি কলেজে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারো। যদি তুমি একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, তাহলে দেখা যাবে একটা সরকারি কলেজে তোমার কিন্তু আসন তুমি কিন্তু পেয়ে যেতে পারো। সো সেই ক্ষেত্রে তোমাদের মানবন্ধনটা কেমন, দেখো মানবন্ধনটা হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে সকলের জন্য সেম। দেখো বাংলায় 20 মার্ক, ইংলিশ 20 মার্ক, এবং সাধারণ জ্ঞান মানে জিকে থেকে তোমাদের 20 মার্ক, টোটাল এই 60 মার্ক। এই 60 মার্ক সায়েন্স, আর্টস, কমার্সের জন্য বাধ্যতামূলক, সেম প্রিপারেশন, সেম একই জিনিস। এবং বাকি যে 40 মার্ক রয়েছে সেটা এইচএসসির গ্রুপ সাবজেক্ট। এইচএসসি তোমার যে গ্রুপ সাবজেক্ট বলতে কোনগুলো ছিল, দেখো সায়েন্স যারা রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই যে তোমাদের গ্রুপ সাবজেক্ট,
এখান থেকে কোশ্চেন হবে। এবং আর্টস কমার্সের যে সকল তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে, অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, এই সকল সাবজেক্টগুলো রয়েছে, এগুলো থেকে আসবে, বুঝছো? এই সকলগুলো থেকে তোমাদের কি আসবে এই 40 মার্ক করে কিন্তু থাকবে, ঠিক আছে? ওই 4টে সাবজেক্ট থেকে তোমাদের 40 মার্ক থাকবে। এবং আর্টসের শিক্ষার্থীদের ক্ষেত্রেও সেম তাই, ইতিহাস, ভূগোল থেকে, অর্থনীতি থেকে তোমাদের কি থাকবে, অবশ্যই এই কোশ্চেনগুলো তোমার কি থাকবে, অবশ্যই 40 মার্কের কোশ্চেন থাকবে। তার মানে তোমার গ্রুপ সাবজেক্টগুলো পড়তে হবে। এখন প্রিপারেশন নিবা তুমি কিভাবে? দেখো, লাইব্রেরিতে গেলে যে কোনো রাইটারের একটা কি করতে পারো, অবশ্যই যে কোনো রাইটারের একটা প্রশ্ন ব্যাংক কিনে নিও। প্রশ্ন ব্যাংক বিগত বছরগুলোতে যে টাইপের কোশ্চেন হতো ওই টাইপের কোশ্চেনগুলো তুমি পেয়ে যাবা ওখানে। এবং পাশাপাশি তুমি কি পাবা, পাশাপাশি হচ্ছে নতুন করে ভার্সিটি কিছু কোশ্চেন দেওয়া থাকবে সেখানে, সেগুলো পড়তে পারবা। আর নিজ গ্রুপ সাবজেক্ট বিভিন্ন ভার্সিটির প্রিপারেশন নেওয়ার জন্য তোমার কাছে যে বই আছে ওইটুকু পড়লেই হবে। যদি বই না থাকে তাও কোনো সমস্যা নাই, তোমার যে মূল বই রয়েছে, মূল বইয়ের অধ্যায় শেষে যে এমসিগুলো রয়েছে সেই এমসিগুলো তুমি একটু ভালো করে পড়ে যাও, তাহলে দেখা যাবে। দেখো, যেহেতু এখানে নেগেটিভ মার্ক নাই, যে টাইপের কোশ্চেনগুলো হবে মোটামুটি 50, 55, 60 মার্ক তোলার মতো অ্যাবিলিটি তোমার মধ্যে আছে আমি মনে করি। যদি এই 20টা 22টা, যেহেতু 24 তারিখে পরীক্ষা, আজকে 1 তারিখ, মোটামুটি তুমি কিন্তু গুছিয়ে নিতে পারবা 20টা 22টা দিনে, ঠিক আছে? আর এবং সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা সাজেশন ব্যাচ রয়েছে, যেখানে বাংলার জন্য সাজেশন পাবা, ইংলিশের জন্য পাবা, এবং জিকের জন্য, এই 3টা সাবজেক্টের জন্য সাজেশন পাবা, এবং গ্রুপ সাবজেক্টের জন্য তোমাদের কিন্তু সাজেশন থাকবে। এবং পাশাপাশি তুমি কিন্তু দিতে পারবা হচ্ছে প্রায় 100+ মডেল টেস্ট এক্সাম দিতে পারবা, কোশ্চেন সলভ করে দিতে পারবা, 100+ মডেল টেস্ট কোশ্চেন সলভ করে দিতে পারবা, যেটার ফি হচ্ছে অনলি 200 টাকা। কত? 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেসটা কি হবে দেখো, 01727267524 এই নম্বরে কি করবা, 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালাই তোমাকে কী করা হবে, সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং ওখান থেকে সব সাজেশনগুলো কালেক্ট করে নিতে পারবা। 100+ মডেল টেস্ট কোশ্চেনের আনসারগুলো তুমি কিন্তু সেগুলো পেয়ে যাচ্ছ, বাসায় বসে প্র্যাকটিস করে দিতে পারবো, কোশ্চেনগুলো সলভ করে দিতে পারবা। আলাদা আলাদা যে শর্ট সাজেশনগুলো আছে সেগুলো তুমি কিন্তু পেয়ে যাবা। ভর্তি হওয়ার জন্য তোমাকে কী করতে হবে, 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। যে কোনো প্রবলেম ফেস করলে, যে কোনো আপডেট প্রয়োজন হলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবা। ভর্তি বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই ফেসবুকে যদি সার্চ করো সবুজ স্যার লিখে, এই নামটা লিখে যদি সার্চ করো, তাহলে তুমি কি পাবা, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা পেয়ে যাবে। জাস্ট কি করবা, এই নামটা লিখে সার্চ করলে ফেসবুক অথবা গুগলে সার্চ করলেই চলে আসবে, ঠিক আছে? আমার ছবি দেওয়া আছে, প্রোফাইল পিকচার, তুমি কিন্তু দেখে অনায়াসে চিনে যেতে পারবা।